গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 6টা। আর সকাল 6টার সময় ঘুম থেকে উঠলাম না, ওরা এসেছিলো ব্লাড প্রেশার চেক করতে, টেম্পারেচার চেক করতে। তারপর আমি সকালে এই ওষুধ দিয়ে গেল, এটাই আমি এখনও খাইনি, খাবো। আর তার সাথে সাথে ব্লাড নিয়ে গেছে এখানে। এটা ব্লাডটা হচ্ছে ডেলিকার চেক আপ, ডেলি ডক্টর বলেছে যে চেক আপ। কালকে এই হাতের এখান থেকে নিয়ে গেছিলো, এই যে হাতের এখান থেকে অন্য জায়গা থেকে নিয়ে গেছিলো বলে আজকে আমি দেখাতে পারছি না, এক হাতে মোবাইলটা ধরে আছে বলে আজকে এখানে। তো আমি গেলাম, উঠলাম, আজকে একটু বেটার আছি, পেটের ব্যথা অল্প কম আছে। উঠলাম, ফ্রেশ হলাম, ব্রাশ করলাম, টয়লেটে গেলাম, মাথাটা আঁচড়ালাম, এখন বসেছি, জল খাবো আর ওষুধ খাবো। আর আজকে কোনো রকম এখনও কালকেও তো সকালে খাইনি এই সোনোগ্রাফির জন্য ওয়েট করে করে। তো আজকেও সেরকম সকালে খাবে না, কারণ আজকে সোনোগ্রাফি হবেই। তো দেখা যাক, আজকে আগের থেকে অনেকটা বেটার আছি, ভালো লাগছে। সকালবেলা অনেকদিন পর ভোর 6টায় ঘুম থেকে উঠলাম, কারণ তো 7টা, 7:30, 8টায় উঠি। তো চলো, কালকে ব্রেড দিয়েছিল, ব্রেডটা খাইনি, শক্ত হয়ে গেছিলো, স্যুপের সাথে দিয়েছিল কালকে মাছ। চলো জল টল খেয়ে আবার একটু বসি। আর মাথায় কয়েকদিন ধরে শ্যাম্পু দেওয়া হচ্ছে না বলে প্রচুর চুল উঠছে, বাড়ি গিয়ে শ্যাম্পু দিতে হবে। তো চলো, আর আজকে তো সমৃদ্ধ সিল্কা সবার স্কুল আছে, হাজব্যান্ড আজকে হয়তো অফিস যাবে না, অফিস ছুটি নেবে, কারণ ও ওদিকে স্কুল টুল পারবে না, তো সেই জন্য। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকি আজকে কী আর আজকে যেহেতু সোমবার, আজকে বলেছে আমার সোনোগ্রাফি আল্ট্রাসাউন্ড হবে। আর যেটা সিটি স্ক্যান হওয়ার কথা ছিল, ডাক্তার বলেছে ওইটার দরকার নেই, ওটা করতে হবে না। আর সকাল থেকে বলেছে বেশি করে জল বা লিকুইড খেতে, তো সকাল থেকে সেটাই খাওয়ার চেষ্টা করছি। একেবারে তো বেশি খেতে পারি না, অল্প অল্প করে খাচ্ছি আর কি। আর আমার সোনোগ্রাফির ডেট পড়েছে, এই টাইম পড়েছে 11:30টার সময়। 11:15-20 আমাকে নিতে এসেছিল, অন্য ফ্লোরে সোনোগ্রাফি হবে। তো সোনোগ্রাফি করে ফিরতে ফিরতে আমার 1টা বেজে গেছিলো। তারপরে আমাকে ব্রেড এইসব দিয়ে গেছে। কবে যাবে বাড়ি? চলো চলো বাড়ি চলো। ডাক্তার কি বললাম, ভালো না, বোর লাগছে, মোবাইল দেখতেও ইচ্ছা করে না। এতদিন বলতো মোবাইল দেখতে পাই না, নাও করো মোবাইল। না তুমি খাও, আপেল কলা তুমি খাও। কি এটা খাওয়ার ধরন? আমি সব খাই না, ভালো লাগে। দুপুরে কি এরকম খাই বলো তো, শুধু চিকেন আর ভাত কই খাবো, ভালো লাগে এগুলো, চিকেন খেতে ভালো লাগে। এরা খায়, আমি এরা এই খায়। কালকে দিয়েছিল ভাত আর চিকেন, আজকে ভাত যাই না, আজকে স্ক্যান করতে গেছিল, হ্যাঁ কি দিয়েছে না দিয়েছে, 12:30 খাবার দেয়, আর আমি এসছি 1টার সময়। তো কি দিয়েছে না দিয়েছে আমি জানি না। সোনোগ্রাফি করে আসার পর হাজব্যান্ড এসেছিল দেখা করতে, তারপরেও চলে গেছে। তারপর ডক্টরও এসেছিল আমার সাথে কথা বলতে, আমার সোনোগ্রাফি রিপোর্টে কি আসলো না আসলো সেসব জানার জন্য। তো সেরকম কিছুই পাইনি, সেই জন্য এখনই আমাকে ডিসচার্জ করে দিচ্ছে। ডাক্তার বলেছে এখন আর কিছু থাকার দরকার নেই, বেকার কেন হসপিটালে থাকবে। তো ডাক্তার একটা ডিসচার্জ সার্টিফিকেট লিখে দিলেই নার্সেরা আমাকে ছেড়ে দেবে। তো সেটাই জন্য ঘুরঘুর করছি, আর ভালো লাগছে না হসপিটালে, বাড়ির দিকে মন ছুটে গেছে, কখন ডাক্তার ডিসচার্জ সার্টিফিকেট দেবে আর আমাকে ছাড়বে। ডাক্তারের পারমিশন ছাড়া আমাকে ছাড়বে না, নার্সও এসে বলে গেল। আর হাজব্যান্ড সকালে দেখো এই আর কি মিষ্টি, এটাকে কি বলে, একটা স্যান্ডউইচের মতো এনে দিয়েছে, তাছাড়া এখান থেকে ইয়োগার্ট অ্যাপেল দিয়েছে, এগুলো খাইনি, খেতেও ভাল লাগছে না। আর এইমাত্র যে স্যালাইনের বা চ্যানেলটা সেটাও খুলে দিয়ে গেল নার্স, কারণ নার্সেরাও পেয়ে গেছে আমার ডিসচার্জ সার্টিফিকেট। তো এর সঙ্গেই আমি যা জিনিসপত্র ছিল সব গোছাতে শুরু করে দিয়েছি, ব্যাগে ভরতে শুরু করে দিয়েছি। তো আমি যখন নার্সকে বললাম যে আমাকে আজকে তো ডাক্তার ছেড়ে দেবে বলেছে, নার্স বললো আমি জানি না, ওদের কাছে আবার ইন্টিমেশন না আসলে ডাক্তারের থেকে তো ওরা ছাড়ে না।
তো আমার কাছে 2 থেকে 3 জন একেবারে ডাক্তারের গ্রুপ এসেছিলো, পুরো ব্যাপারটা বুঝিয়ে দিল যে সেরকম কিছুই হয়নি, যদি আবার ফার্দার হয় তখন ভর্তি হবে বা ফার্দার আবার পরে টেস্ট হবে। তো চলো আমি বাথরুমে যাই, ড্রেস চেঞ্জ করে এরপর আমি বেরোবো। তারপর হাজব্যান্ড বলেছিল আমাকে নিতে আসবে, তাই আমি বললাম দরকার নেই, আমি ক্যাবে বা বাসে করে চলে যাব। এখন আমি পুরোপুরি ঠিক আছি, সুস্থ আছি, ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে, আর বেশ খুশি খুশি লাগছে বাড়ি যাব বলে। চলো বেরিয়ে পড়ি। আর বাইরে দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আবহাওয়াটা বেশ ভালো নেই। তো বাসে উঠে পড়েছি, বাস তো এখানে মোটামুটি ফাঁকাই থাকে। আর এই যে এখানে স্যালাইনের যে খুলে দিয়েছিল, তুলো লাগিয়ে দিয়েছে, এটাকে বাড়ি গিয়েই খুলে দেব। বাস থেকে নেমেই হাজব্যান্ড আর সিনিকার সাথে দেখা হয়ে গেল, আমিও বাস থেকে নামলাম আর ওরাও ফিরছে। তো চলো একসাথে বাড়ি যাই। তারপর বাড়ি এসে হাজব্যান্ড গরম গরম চা বানালো, সেই চা খাচ্ছি। আর তার সাথে চলো দেখাই কি নিয়েছি, বিস্কুট, চিপস আর আলু ভাজা। তো বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে তারপর স্নান করলাম, স্নান করে ফ্রেশ হয়ে সিঁদুর টিঁদুর পরে ক্রিম টিম মাখলাম। তো এখন বসেছি, 7টার মতো বাজে, তখন চা খাবো আর তার সাথে এরকম বিস্কুট খাবো। তো সমৃদ্ধ এখনও ওঠেনি ঘুম থেকে। তো যাই হোক, রাত্রে দেখি হাজব্যান্ড আজকে বানিয়েছে পটল আলু বড়ি দিয়ে মাছের ঝোল। তো মাছ ঝোল দিয়ে ভাত খাবো অনেকদিন পর। তো আজকে হাজব্যান্ডের বানানো, সকালে বানিয়েছে আলু পটল, যে বললাম তো ওদের মাছের ঝোল, তো সেটা দিয়ে রাত্রে আজকে গরম গরম ভাত খাবো। হ্যাঁ, তো আমি বাড়িতে ছিলাম না এতদিন, কেমন লাগছিল? সামলাতে সামলাতে আমি পাগল হয়ে গেছি। তুই মিস করেছিস মাকে? না মিস করেনি, মা না থাকলেই ভালো। বল, কার্টুন দেখতে পায়, কার্টুন দেখতে পায়, বকার কেউ থাকে না, মা বকে না। তুমি মিস করেছো? হ্যাঁ তুমি মিস করেছো? হ্যাঁ, সময় কখন মিস করা, সামলাতে পাগল হয়ে যাচ্ছে। তো চলো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। টাটা, বাই। আর এই যে রাত্রে ডিনারের টাইমে আমি ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই হাজব্যান্ডের বানানো মাছের ঝোল, পটল আলু আর বড়ি দিয়ে, আর সাথে একটা লেবু নিয়েছি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা, বাবাই, সবাই ভালো থেকো, নতুন একটা ব্লগে দেখা হচ্ছে।